পেঁয়াজে হবার পরে উপর থেকে চাট মশলা অল্প, বিট লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিলে কিন্তু পেঁয়াজের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম। পেঁয়াজের জন্য আজকে মিক্সড ডাল ভালো মতো ধুয়ে ওভারনাইটও আপনি ডালটা ভিজিয়ে রাখতে পারেন, তারপরে ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করবেন অবশ্যই, একদম ব্লেন্ড করা যাবে না মিহি। অল্প দানা দানা থাকলে কিন্তু আপনার পেঁয়াজটা খুব মচমচে হবে। এখন মোটা করে পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা, অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প কাঁচা জিরা। আমি এক্সট্রা পেঁয়াজতে কখনোই কিছু মশলা ব্যবহার করি না। আমার কাছে মনে হয় এক্সট্রা মশলা ব্যবহার করলে পেঁয়াজের আসল ফ্লেভারটা হারিয়ে যায়। ডাল বাটার সময় বা ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। একদম ড্রাই করে আমাদের ডালটা বেটে কিছু আস্ত ডাল থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মচমচে হবে। আমি সবসময় তেল একটু লবণ দিই সব কিছু ভাজার সময়, তাহলে আর কড়াইতে লেগে যায় না, হোক সেটা মাছ ভাজা অথবা চিকেন ফ্রাই, পেঁয়াজও। সব কিছু মিডিয়াম হিটে মচমচে করে আমাদের ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ডুবো তেলে পেঁয়াজটা করলে বেশ মচমচে হয়। এখন উপর থেকে একটু চাট মশলা, একটু বিট লবণ, পেঁয়াজ কুচি দিয়ে আপনারা এনজয় করতে পারেন মজাদার এই পেঁয়াজটি। সবার ভালো লেগেছে আশা করছি। আসসালামু আলাইকুম।